যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট দুঃসংবাদ, সমস্যা কবলিত ব্যাংকগুলো নগদ টাকার সংকটে পড়েছে। ঈদে গ্রাহকরা টাকা তুলতে পারবে তো নাকি পারবে না, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিবিসি নিউজ বাংলায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে সমস্যা কবলিত ব্যাংকগুলো নগদ টাকার সংকটে। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সমস্যা কবলিত ব্যাংকগুলো বর্তমানে নগদ টাকার সংকটে পড়েছে। রমজান মাসে মানুষের কেনাকাটার চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর কাছে টাকা তোলার চাপ বাড়ছে। এতে ব্যাংকগুলো সমস্যায় পড়ছে এবং তারা বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তা চেয়েছে। একসময় দেশের ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট হয়েছে। বিশেষ করে এস আলম নামক এক ব্যক্তি দেশের বৃহত্তম ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উধাও করেছে। এসব ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা বের হয়ে গেছে, যা এখনও ফেরত আসেনি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ওই ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর পুনর্গঠন শুরু করেছে এবং কয়েকটি ব্যাংক এর মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। তবে কিছু ব্যাংক এখনও গভীর সমস্যায় রয়েছে এবং তারা গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংক কিছু ভালো অবস্থানে থাকলেও রমজানে বাড়তি চাপের কারণে ত্রাহি ত্রাহি অবস্থায় রয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই এসব ব্যাংকগুলোর কাছ থেকে সহায়তার জন্য আবেদন পেয়েছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।